বন্ধুরা, ওজন যদি কারো খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে আছে বা আপনি ওভারওয়েট হয়ে আছেন, তাহলে কিন্তু আপনার শরীরে পরবর্তী সময়ে বিভিন্ন রোগ হতে পারে। আমরা অনেকেই বুঝি না বা নিজের ওজন নিয়ে কোনো চিন্তাই করি না। আপনাকে একটা কথা বলে দিই, আজ যদি আপনার শরীরের ওজনটা বেশি থাকে, আপনি যদি সেটা ঠিক না করেন বা আপনি যদি তার প্রতি যত্নশীল না হন, তাহলে দেখবেন আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আপনার হার্টের সমস্যা হবে, আপনার কিডনিদের সমস্যা হবে, আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হবে, আপনার থাইরয়েডের সমস্যা হবে। তাছাড়া বিভিন্ন হরমোন রিলেটেড প্রবলেম বা অটো ইমিউন ডিজিজ অবশ্যই কিন্তু আপনার শরীরের মধ্যে বন্ধুরা দেখা দেবে। তাই অবশ্যই আপনার ওজন বেশি রয়েছে কিনা, মানে মাত্রাতিরিক্ত রয়েছে কিনা, এটা অবশ্যই আপনাকে বোঝা প্রয়োজন, খেয়াল রাখা প্রয়োজন। আমি এখানে একটি ক্যালকুলেটর দিয়ে দিলাম, গুগলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। BMI ক্যালকুলেটর দেখুন, আমি এখানে লিখে দিলাম। এই ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আপনি যদি আপনার ওজন, আপনার হাইট, আপনার কী কী রয়েছে যেগুলো আপনার চাইবে সেগুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে খুব সহজে এই ক্যালকুলেটরটা আপনাকে বলে দেবে যে আপনার শরীরের ওজনটা বেশি রয়েছে কিনা। এবার যদি আপনার শরীরের ওজন যদি অতিরিক্ত হয়, তাহলে কিন্তু এই যে রোগগুলো বললাম, ডায়াবেটিকের সমস্যা, থাইরয়েডের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, এই সমস্যাগুলো অবশ্যই কিন্তু আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আপনার কিন্তু বন্ধুরা হয়ে যাবে। তো আপনি যদি এখন থেকে বুঝতে পারেন এবং আপনার ওজনটাকে আপনি কমিয়ে দেন, নর্মাল নিয়ে আসেন, তাহলে অবশ্যই এই মারাত্মক রোগগুলো থেকে আপনি নিজেকে কিন্তু বন্ধুরা খুব সহজেই বাঁচাতে পারবেন। দেখুন, ওজনের প্রতি আপনার যত্নশীল হওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন এই বিশেষ কিছু কারণে। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব আপনার ওজন যদি অতিরিক্ত রয়েছে, খুব বেশি রয়েছে, তাহলে কিভাবে আপনি আপনার ওজনটাকে কন্ট্রোল করবেন। সাধারণ কিছু খাদ্যের অভ্যাস, সাধারণ কিছু ব্যাপার রয়েছে, এগুলো যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে খুব সহজে আপনার অতিরিক্ত শরীরে জমা চর্বি কমে যাবে। আপনার শরীরে অতিরিক্ত যে ওজন, সেটাকে খুব সহজে দ্রুত আপনি কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। বন্ধুরা, ভিডিওর শুরুর দিকে একটি কথা বলে দিই যে দেখুন, দ্রুত ওজন কমানোটা কিন্তু সবাই চায় যে আমি খুব দ্রুত ওজন কমাই, আমার শরীরে ওজন বেড়ে আছে, 1 মাসের মধ্যে আমি ওজন কমাই। তার জন্য আপনারা হয়তো বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করেন, অনেকেই বিভিন্ন সাপ্লিমেন্ট কিনে আনেন, খান, ব্যবহার করেন। একটি কথা বলে দিই বন্ধুরা, আপনি যদি দ্রুত ওজন কমান, তাহলে কিন্তু তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই একটা নির্দিষ্ট সময় নিন, 2 মাস বা 3 মাস একটা সময় নিন, ধীরে ধীরে দেখবেন 3 মাসে আপনার ওজন 10 থেকে 15 কেজি অবশ্যই আপনি খুব সহজে কমিয়ে আনতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি টাইটেলটা রেখেছি দ্রুত ওজন কমানোর উপায়, বাট এই ভিডিওতে আমি এমন কিছু উপায় বলবো যেগুলো আপনি যদি পালন করেন, তাহলে অবশ্যই 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ওজনটাকে কমিয়ে আনতে পারবেন। খুব দ্রুত ওজন যদি কমান বন্ধুরা, আপনি একেবারে খাবার ছেড়ে দিলেন, আপনি একেবারে খাচ্ছেনই না, এক্সারসাইজ করছেন, তাহলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। তাই এগুলো বোঝা আমাদের খুব বেশি প্রয়োজন। তো ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখুন, আশা করি আপনি অনেক কিছু এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে একটা কথা বলে দিই যে আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে কি পরিমাণে ক্যালোরি রয়েছে, এটা আমাদের বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন, আপনার শরীরের প্রতিদিন প্রয়োজন ধরুন 2000 ক্যালোরি। এবার আপনি 3000 ক্যালোরি খাবার আপনি খাচ্ছেন, তাহলে যে অতিরিক্ত যে ক্যালোরিটা আপনার শরীরে গেল, সেটা কিন্তু আপনার শরীরে, আপনার ভেতরে, হয়তো আপনার লিভারে বা আপনার শরীরের বিভিন্ন জায়গাতে ফ্যাট বা চর্বি রূপে সেটা কিন্তু জমা থাকবে। তাই এটা বোঝা আপনার প্রয়োজন। তাই আপনার সবার প্রথম হলো আপনার শরীরে কি পরিমাণ ক্যালোরির প্রয়োজন, আপনি কি কাজ করেন না করেন, এই অনুযায়ী আপনার খাবারটা নেওয়া বা ক্যালোরিটা নেওয়া খুব বেশি প্রয়োজন। এবার আপনি সারাদিন অফিসে বসে কাজ করেন, আপনার ওজন অলরেডি 20 কেজি বেশি রয়েছে, আপনি যদি ওভার ইটিং করেন বা বেশি খাবার খান, তাহলে অবশ্যই আপনার ওজন কখনো আপনি কমাতে পারবেন না। এবার আপনি মাঠে ঘাটে দৌড়ঝাঁপের কাজ করেন, আপনি যদি কম খাবার খান, তাহলে হবে না, আপনার শরীর চলবে না। তো এই বিষয়গুলো বোঝা আপনার খুব বেশি প্রয়োজন। তো বন্ধুরা চলুন, ক্যালোরির দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবার কোন খাবারে কি ক্যালোরি রয়েছে না রয়েছে, এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিও আমি তৈরি করে দেবো। নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো, যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি, এই খাবারে কি পরিমাণে ক্যালোরি থাকে, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি লিখে দেবো। তো চলুন, আজকের ভিডিওতে বলবো যে কোন কোন খাবারগুলোকে আপনাকে কন্ট্রোল রাখা প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো বোঝা প্রয়োজন, যেগুলো আমাদের ওজন বৃদ্ধি করার জন্য মূল কিন্তু দায়ী থাকে। তো বন্ধুরা চলুন, প্রথম যে টপিকে বলবো, আমি ব্ল্যাকবোর্ডের সহায়তা নিচ্ছি। আপনি কি করবেন ওজন কমানোর জন্য? সকালে যখন ঘুম থেকে উঠবেন, অনেকেই প্রসেস ফুড, প্রক্রিয়া করা খাবার, চা, কফি, চিনি দিয়ে এগুলো আমরা সেবন করি। এগুলো আপনি কখনো সেবন করবেন না। ঘুম থেকে উঠেই আপনি 2 গ্লাস গরম জল, হালকা গরম জল, বা আপনি তার মধ্যে আদা দিয়ে দিতে পারবেন। আদা ফুটিয়ে সেই জলটা 2 গ্লাস জল অবশ্যই আপনি বন্ধুরা নিয়মিত পান করবেন। তাছাড়া ফেনোগ্রিক সিডস যে দানা রয়েছে, যে মেথি দানা রয়েছে, তার জল আপনি ভিজিয়ে রাখলেন আপনি 1-2 ঘন্টা আগে, তারপর আপনি সেই জলটা যদি সেবন করেন, তাহলেও দ্রুত কিন্তু আপনার সুগারটাকে কন্ট্রোল করবে এবং দ্রুত আপনার ওজন কমাতে খুব বেশি সহায়তা করবে। তো ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু আপনাকে জলপান করতে হবে 2 গ্লাস, এবং সেটা হালকা গরম জল হওয়াটা খুব বেশি উচিত, যাতে আপনার শরীরের ভিতর, আপনার পেটের ভিতর যে নোংরা যেগুলো রয়েছে, এগুলো ফ্লাশ আউট হয়ে যায়। এবং ঠিক জলপান করবেন, যেটার পদ্ধতি হলো বসে জলপান করবেন, দাঁড়িয়ে জলপান করবেন না। বসে গ্লাস দিয়ে, বোতল
দিয়ে নয়, আস্তে আস্তে আপনি জল পান করবেন। তাতে কি হবে, আপনার পেটে জমে থাকা যে ময়লা এগুলো কিন্তু একটু পরে আপনি টয়লেটে যাবেন এবং সবগুলো বেরিয়ে যাবে, দেখবেন আপনার অনেক হালকা লাগবে এবং এটা আপনার মেটাবলিজমটাকে বৃদ্ধি করবে, আপনার ওজনটাকে কন্ট্রোল আনতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে। এবং সমস্ত দিনে কমপক্ষে আপনার যদি কোনো জলের রেস্ট্রিকশন না থাকে 2.5 থেকে 3 লিটার পানীয় জল বন্ধুরা অবশ্যই পান করবেন। প্রথম আমরা এটা করব এবং এটা করতেই হবে আপনাকে, না হলে আপনি কোনোভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন না, ওজনটাকে কন্ট্রোল করতে পারবেন না। দ্বিতীয় যেটি বলবো সেটা হলো চিনি এবং কোমল পানীয় আপনাকে একেবারে ছাড়তে হবে। ওজন বেশি রয়েছে, আপনাকে চিনি খাওয়া ছাড়তে হবে এবং যে কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক যেগুলো থাকে এগুলো আপনাকে পান করা ছাড়তে হবে। বাজারে যে ফলের জুস পাওয়া যায়, প্রসেস করা যে জুসগুলো পাওয়া যায়, আমি ছবি দিয়ে দিচ্ছি, এগুলো বন্ধুরা আপনারা পারলে আপনারা ছেড়ে দিন, কারণ এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় চিনি থাকে বা এগুলো কিন্তু প্রক্রিয়া করা থাকে, তো এগুলো আপনি কিন্তু ছাড়তে পারেন। সর্বদা ঘরের তৈরি খাবার গ্রহণ করবেন। চিনি মিষ্টি আপনাকে ছাড়তে হবে ওজন কমাতে হলে। তৃতীয় যেটি বলবো, প্রোটিন খাবারে যুক্ত করুন। কার্বোহাইড্রেট খাবার যেমন ভাত রয়েছে, আটা রয়েছে, ময়দা রয়েছে, এই সকল খাবার, কোনো বিস্কিট জাতীয় খাবার, বেকারি জাতীয় খাবার যেগুলো আমরা বাজারে পাওয়া যায়, বিভিন্ন প্রসেস করা যেমন নুডলস যেগুলো পাওয়া যায়, তো এগুলো যদি আপনারা নিয়মিত প্রতিদিনই খান তাহলে এগুলো কিন্তু বন্ধুরা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার শরীরের ওজন কিন্তু বৃদ্ধি করবেই করবে এগুলো। তো এগুলোকে আপনি খাদ্য তালিকা থেকে আপনি অবশ্যই বাদ দিয়ে দেওয়া প্রয়োজন। এবং খাবারে ভালো প্রোটিন যেমন প্রতিদিন একটি ডিম খেতে পারেন বা আপনি ছোলা খেতে পারেন, এগুলোকে আপনি বা স্যালাড বানিয়ে সেটা সেবন করতে পারেন, বা বিভিন্ন ধরনের বাদাম সেবন করতে পারেন, ড্রাই ফ্রুট সেবন করতে পারেন, আপনি চিপস, কোল্ড ড্রিঙ্কস, কফি এগুলোর বদলে আপনি এই যে বললাম এগুলো সেবন করতে পারেন। তো এগুলো আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। আপনি রাত্রে ভিজিয়ে রেখে দিলেন এক মুঠো, যে বাদাম ভিজিয়ে রেখে দিলেন বা এক মুঠো আপনি ছোলা ভিজিয়ে রেখে দিলেন, বা যে ড্রাই ফ্রুটস গুলো রয়েছে এগুলো এক মুঠো ভিজিয়ে রেখে দিলেন এবং সারাদিন আপনি এগুলো চিপস যেভাবে খান সেভাবে আপনি কিন্তু খেলেন, এতে কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো। প্রোটিনটা আপনার শরীরের ভিতরে যাবে, যে প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, বিভিন্ন প্রাণীজ খাবার রয়েছে, ডিম রয়েছে, মাংস রয়েছে, বা যে উদ্ভিজ্জ যে খাবার, সকল খাবারে প্রোটিনের পরিমাণ রয়েছে, এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি কিন্তু যুক্ত করবেন। এতে আপনার দেখবেন পেটও ভর্তি থাকবে। কার্বোহাইড্রেট বেশি গেলে বন্ধুরা, ভাত আমরা 3 বেলা 3 পেট ভরে ভাত খাই, এতে কি হয়, আপনি যদি পরিশ্রম না করেন, শরীরে এগুলো যদি কাজে না লাগায়, তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি দ্রুত জমা হয়। কারণ কার্বের মধ্যে বন্ধুরা ক্যালোরি থাকে এবং সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে জমা হয়। তাই ভাতের পরিমাণটাও কিন্তু আপনি একটু কমিয়ে দিন। সাদা যে জিনিসগুলো রয়েছে, যেমন সাদা চিনি রয়েছে, ভাত চাল রয়েছে, ময়দা রয়েছে, আটা রয়েছে, বিস্কিটস রয়েছে, এই জাতীয় খাবারের পরিমাণকে আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে যদি আপনার শরীরে ওজনটা খুব বেশি থাকে। তারপর যেটা বলবো, ডেইলি আপনাকে 30 থেকে 40 মিনিট বন্ধুরা এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন, এটা খুব বেশি প্রয়োজন। আপনি অফিসে থাকেন, আপনি যেই কাজ করেন, বসে বসে কাজ করেন বা যাই করেন, কমপক্ষে বন্ধুরা 30 থেকে 40 মিনিট আপনাকে শারীরিক ব্যায়াম করাটা খুব বেশি প্রয়োজন। এটা যদি করেন তাহলে কি হবে দেখুন, আপনার শরীরের অ্যাক্টিভিটি থাকবে এবং আপনার শরীরে রক্ত চলাচলটা ঠিকঠাকভাবে হবে এবং আপনার শরীরে অতিরিক্ত চর্বিও কিন্তু জমতে পারবে না। একটা নর্মাল ব্যালেন্স থাকবে। প্রতিদিন সকালে বা বিকালবেলা আপনাকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ঘাম ঝরানোর পরিশ্রম করা প্রয়োজন। যারা বিভিন্ন কৃষিকাজ করেন বা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের সেটা প্রয়োজন নেই, কারণ তাদের শরীরে চর্বি জমেও না। এবার এই ভিডিওটা তাদের জন্য আমি তৈরি করছি যারা বসে বসে কাজ করেন বা শরীরে প্রচন্ড চর্বি জমে আছে, ওজন বেশি রয়েছে, তাদেরই এই ভিডিওটা বেশি কিন্তু বন্ধুরা কাজে আসবে। তো এটা অবশ্যই আপনারা করবেন এবং খেয়াল রাখবেন। তারপর বলবো, ঘুম যাদের কম হয়, দেখো অনেকেই রয়েছে আমরা রাতে অনেক সময় স্মার্টফোন ব্যবহার করে, যার ফলে আমাদের ঘুম অনেকটা কমে যায়। তাছাড়া বিভিন্ন দুশ্চিন্তায় আপনি রয়েছেন, এগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলবে এবং পরবর্তী সময় বিভিন্ন ধরনের মারাত্মক রোগ, তার সাথে সাথে আপনার ওজন বৃদ্ধি করবে, আপনার ওবেস আপনি হয়ে যাবেন এবং আপনার শরীরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এগুলো রোগ কিন্তু, বা থাইরয়েডের মতো সমস্যা, যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, এগুলো কিন্তু অবশ্যই আপনার শরীরের মধ্যে হওয়ার সম্ভাবনাটাকে অনেক অনেক বন্ধুরা বৃদ্ধি করে দেবে। তো ঘুমটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাকে নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। প্রতি রাত্রে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা আপনাকে অবশ্যই কিন্তু ঘুমানো প্রয়োজন। আর মানসিক দুশ্চিন্তা যত পারুন আপনাকে কমিয়ে ফেলা প্রয়োজন। যাদেরই মানসিক দুশ্চিন্তা বেশি রয়েছে বা যারা খুব বেশি দুশ্চিন্তা করেন, তাদের কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা, ওবেসিটি সমস্যা অবশ্যই আপনার কিন্তু বন্ধুরা আসতে পারে। তো তারপর যেটা বলবো, আপনাকে ফাইবারযুক্ত খাবার অবশ্যই সেবন করা প্রয়োজন। খাবারের মধ্যে সবুজ শাকসবজির পরিমাণ এবং যে সকল খাবারে ফাইবার বেশি রয়েছে সেই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত যদি করেন, তাহলে কিন্তু সেগুলো আপনার পেট বেশিক্ষণ ভরিয়ে রাখবে এবং আপনার অন্ত্রে জল ধরে রাখার ক্ষমতা বেশি থাকে এবং তা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে। তো দেখুন, যাদেরই অতিরিক্ত ওজন রয়েছে তারা কি কারণে ওজন আছে আপনারা নিজেই বুঝছেন। আপনাদের খাবার দাবারের মধ্যে নিয়ম নেই, আপনি যখন তখন খাবার খাচ্ছেন, জাঙ্ক
ফুড খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন এবং প্রক্রিয়া করা খাবার বেশি নিচ্ছেন, যে খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে সেই খাবারগুলো গ্রহণ করছেন, বাট এই ক্যালোরিগুলোকে আপনার শরীরে খরচা হচ্ছে না এবং আপনার শরীরে জমা হয়েছে, তা থেকে ফ্যাটি লিভারের সমস্যা ও বিভিন্ন সমস্যা, পেটে আশপাশে চর্বি জমা, এগুলো কিন্তু অবশ্যই হচ্ছে। আপনি নিয়মিত ব্যায়াম করছেন, সবগুলো পালন করছেন, বাট মুখটাকে ঠিক করতে পারছেন না, খাবার খাওয়াটাকে বদ্ধ করতে পারছেন না, কমিয়ে দিতে পারছেন না, কম ক্যালোরিযুক্ত খাবার, কম ক্যালোরি নিয়ে আপনি বাঁচতে পারছেন না, থাকতে পারছেন না ভাই, তাহলে কিন্তু কখনো আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব দেখছি যে আমাদের যে সোনাম স্যার রয়েছে, তিনি দেখুন 26 দিন উপবাসে ছিলেন। উপবাস থাকার পর ওনার শরীরের প্রায় 11 থেকে 12 কেজি ওজন কমে গেছে। তো আপনার শরীর যখন আপনি খাবার দেবেন না বা কম দেবেন, তখন আপনার শরীরের যে মাংসপেশিগুলো রয়েছে বা আপনার শরীরে জমে থাকা যে অতিরিক্ত চর্বি রয়েছে বন্ধুরা, সেই চর্বিগুলো কিন্তু আপনার শরীর ব্যবহার করবে, এনার্জিতে কনভার্ট করার জন্য ব্যবহার করবে। তাই আপনার লিভারে ফ্যাট থাকলে সেই ফ্যাটটাকে লিভার বের করে দেবে শরীরে। আপনার শরীরে যে কোনো জায়গায় ফ্যাট বা চর্বি থাকলে সেটাকে অবশ্যই বের করে দেবে। আর যা থেকে আপনার ওজন কিন্তু বন্ধুরা দ্রুত অবশ্যই কমবে। তো স্বাস্থ্যকর উপায়ে আপনি ওজন কমান। একেবারে উপবাস থাকলেন, সারাদিন খেলেন না, আপনি দুর্বল হয়ে যাবেন, মাথা ঘুরাবে, ব্লাড প্রেশার লো হয়ে যাবে, এটা আপনি কখনো করবেন না। আপনি স্বাস্থ্যকর উপায়ে যেগুলো বললাম, এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করুন। একটা স্বাস্থ্যকর খাদ্য তালিকা বানান, অভ্যাস বানান, কোন খাবার খাচ্ছেন, সেই খাবারে কি পরিমাণে ক্যালোরি রয়েছে না রয়েছে এগুলো আপনার বোঝা খুব বেশ, এগুলো বুঝুন এবং এইভাবে আপনার জীবনযাত্রাকে মেনটেন করুন। শারীরিক ব্যায়াম অবশ্যই করুন, দেখবেন মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ওজনটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন। পারফেক্ট আপনার ওজন কিন্তু বন্ধুরা হয়ে যাবে। এবং সঙ্গে ঘুম এবং মানসিক দুশ্চিন্তা এগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে থাকলে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা উপকারে আসবে, প্রত্যেকের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।